আগেকার দিনে মা ঠাকুমারা যেভাবে ধুন্দুলের রেসিপি করতো সেভাবেই কিন্তু আমি করব। আলু আর ধুন্দুল দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করতে চলেছি। ভিডিওটা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই ধুন্দুলগুলো কিন্তু বেশিরভাগ জঙ্গলের মধ্যে হয়ে যায়, গ্রামগঞ্জে অনেক দেখা যায়। আপনাদের ওইদিকে থাকলে পরে আমাকে কমেন্টে জানাবেন। ধুন্দুলগুলো একদম কচি আছে। আমার ঠাকুমার হাতে এই ধুন্দুলের রান্না করায় এত স্বাদ হতো, একদম কম মশলা কম তেলে রান্না করতো। স্বাদটা মুখেই লেগে আছে। আর দেখেন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি কিন্তু চোচাটা ছোলার পরে ধুয়ে নিয়েছি, আর কাটার পরে আর ধুবো না। কাটার পর ধুলে পরে রান্না করার সময় ঝোলটা শুকাতে শুকাতে অনেকটা সময় লেগে যাবে, অতিরিক্ত জল বেরিয়ে যায় ধুন্দুলেতে। আমি ধুন্দুলের রেসিপিতে আলু দিচ্ছি। আলু আর ধুন্দুল দিয়ে কিন্তু একটা অসাধারণ রান্না হতে চলেছে। একদম নিরামিষভাবে রান্নাটা করব, গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আলুগুলো কিন্তু একই সাইজ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ধুন্দুলের রেসিপিতে আমি প্রথমে একটু মশলা তৈরি করে নিচ্ছি। মশলার মধ্যে সামান্য একটু জিরে দেব, আর রাঁধুনি দেব, রাঁধুনি বা চন্দনী ভেজে নেব। লো ফ্লেমে মশলাটাকে সামান্য একটু ভেজে নেব। মশলাটা নামিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা 2 খণ্ড করে নিয়েছি। আমি আগে থেকেই বলেছি আমি অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে রান্নাটা করব। একটা শুকনো লঙ্কা ফেলে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটা লো করে মশলাগুলো ভেজে নেব। লো ফ্লেমে মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আদাটা বেটে নিচ্ছি। আদাটা বাটা হয়ে গেল, ডাইরেক্ট আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ফেলে নিয়েছি। সামান্য একটু ভাজা ভাজা করে নিলাম, আদার কাঁচা গন্ধটা চলে গেল। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আলু। সঙ্গে আমি ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লবণটা দেওয়ার পরে পরে কিন্তু জল ছেড়ে দেবে। আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, আর ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। এখন মশলাটা বেটে নেব। মশলাটা আমি জল দিয়ে বেটে নিচ্ছি। সব বাটাবুটি কমপ্লিট। আর লবণটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে কতটা জল বেরিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখেন এক ফোঁটাও কিন্তু জল দিইনি, কতটা জল বেরিয়েছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পরে আবার তুলে দিচ্ছি ঢাকনিটা। আর এখন মনে হয় আলুটাও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়েই কিন্তু কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা শুকিয়ে নেব। আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন, এইভাবে রেখে জিরে বাটা দিতে পারেন, কিন্তু আমি ঝোলটা একটু শুকিয়ে নেব। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়ে ঝোলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা আর রাঁধুনি বাটা বা চন্দনী বাটা।
আর এই সবজিটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হয়, খেতেও অসাধারণ লাগে, গরম ভাতের সঙ্গে সত্যিই জমে যায়। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।